সব বান্দাদেরকে এক জায়গায় জমা করবেন, সবাইকে এক জায়গায় জমা করবেন, বিশাল এক জায়গা। এবার 3 শ্রেণীর মানুষের জন্য ধামাকা অফার, 3 শ্রেণীর মানুষের জন্য সুপার অফারের ঘোষণা করা হবে। এই 3 শ্রেণীর মানুষ কারা? একজন ঘোষণাকারী দাঁড়িয়ে ঘোষণা দিবে, আইনাল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, আইনাল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা দুনিয়াতে সকাল সন্ধ্যা সুখে দুঃখে তার মালিকের প্রশংসা করত, আল্লাহ তাআলার কথা বলতো, তাদের জবান থেকে বের হতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও আমার যেই বান্দারা আলহামদুলিল্লাহ বলেছে, দুঃখে থাকলেও আমার যেই বান্দারা আলহামদুলিল্লাহ পড়েছে, সচ্ছল অবস্থায় থাকলে আমার যেই বান্দারা আলহামদুলিল্লাহ পড়েছে, অসচ্ছল অবস্থায় থাকলে আমার যেই বান্দাদের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়েছে। এই ঘোষণা করার পরে অল্প কিছু মানুষ দাঁড়াবে, তারা বলবে আল্লাহ সুখে থাকছি আর দুঃখে থাকছি, গরিব ছিলাম কিংবা ধনী ছিলাম, যে কোনো অবস্থাতেই আমাদের জবান থেকে আপনার কথা বের হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ বলেছি। দোস্ত, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দিবে, সুম্মা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এই যে যারা স্বাচ্ছন্দ্যে অস্বাচ্ছন্দ্যে সানন্দে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এক হাদিস আছে, আল্লাহর নবী বলেন, আরবাউন আহাব্বুল কালামি ইলাল্লাহ। 4টা শব্দ আল্লাহ তাআলার কাছে অনেক দামি, 4টা শব্দ আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে প্রিয়। দোস্ত, ইবনে মাজাহ শরীফের 3807 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথায় যেন হেঁটে যাচ্ছিলেন, দেখেন আবু হুরায়রা গাছ লাগাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাবরিস, হে আবু হুরায়রা তুমি কি করছো? আবু হুরায়রা বলেন, গিলাসান্নি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি গাছ লাগাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা তুমি এই দুনিয়ার জীবনে যেই গাছ লাগাচ্ছ, আমি কি তোমাকে এর থেকে আরো ভালো গাছের সন্ধান দিব না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাকে সন্ধান দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা শব্দ তুমি বেশি বেশি উচ্চারণ করো। আল্লাহর নবী বলেন, বিকুল্লি মাররাতিন শাজারাতুন ফিল জান্নাহ, একবার করে এই 4টা শব্দ পড়বা, আল্লাহ তাআলা পরকালে কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার জন্য একটা একটা করে গাছ লাগিয়ে দিবে। দোস্ত, দুনিয়াতে বসে পরকালে যে গাছ লাগালেন, এই গাছ কত বড় হবে। আমরা দুনিয়াতে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ কিংবা বিভিন্ন ধরনের গাছ লাগাই। এই গাছগুলোকে বাজার থেকে কিনে আনতে হয়, এরপরে মাটিতে লাগাতে হয়, পানি দিতে হয়, সিঞ্চন করতে হয়, পরিষ্কার করতে হয়, বিভিন্ন ধরনের কাজ করে ওই গাছটাকে বড় করতে হয়। তারপরে ওই গাছের ফল খেতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। হয়তো প্রতিবেশী এই গাছকে নষ্ট করে দিবে, কিংবা ঝড় তুফান সিডর সাইক্লোন জলোচ্ছ্বাস এসে আমার এই গাছটাকে ধ্বংস করে দিবে। দুনিয়ার গাছের পেছনে মেহনত করে ফল খাওয়া যাবে কি যাবে না এর কোনো গ্যারান্টি নাই। তবে পরকাল জীবনে আপনি যে গাছটা লাগাবেন, লাগানোর সাথে সাথে এটা কত বড় হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুনানে তিরমিজির 3251 নম্বর হাদিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 3251 নম্বর হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। দুনিয়াতে বসে মানুষ জান্নাতে যেই গাছটা লাগালো, এই গাছ কত বড় হবে যদি ওই গাছের নিচ দিয়ে ছায়া দিয়ে একটা আরবের দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়,
আপনার লাগানো একটা গাছের সীমা অতিক্রম করতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুরা,